আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, ইন্টারনেট সংযোগ আমরা কিভাবে নেব এবং কত টাকা খরচা হয়। তো এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে A to Z আলোচনা করব। তো ইন্টারনেট সংযোগ নিতে গেলে কি কি প্রয়োজন হয়, এখানে আগে মাথায় রাখতে হবে ইন্টারনেট সংযোগটি আপনি কি প্রসেসে নিতে চাচ্ছেন। ইন্টারনেট সংযোগটি নিতে গেলে দুইটি প্রসেসে নিতে পারবেন। তো প্রথম একটি প্রসেস আছে, আবার দ্বিতীয় আরেকটি প্রসেস আছে। প্রথম যে প্রসেসটি আছে সেই প্রসেসে আপনি যদি নিতে চান সেক্ষেত্রে আপনার খরচ অল্প খরচের মধ্যে আপনি নিতে পারবেন। আর দ্বিতীয় যে প্রসেসটি আছে, দ্বিতীয় প্রসেসটিতে যদি আপনি নিতে চান আপনার খরচটা একটু বেশি হবে, কিন্তু আপনার লাইনটি চাইলে খুব মজা পাবেন, স্মুথলি চলবে এবং স্পিডও অনেক ফাস্ট থাকবে। তো প্রথম যে সিস্টেম, সেই সিস্টেমটিতে কী কী লাগবে এবং কত টাকা খরচা হবে আপনাদেরকে বলি। প্রথম যে সিস্টেমটি সেটি হলো, আপনার বাসার আশেপাশে যদি কেউ ওয়াইফাই ইউজ করে বা কারো বাড়িতে বা বাসায় যদি ওয়াইফাই লাইনটি থেকে থাকে এবং সেখানে যদি ওয়াইফাই লাইনের পয়েন্ট করা থাকে, ব্রডব্যান্ডের অফিস থেকে যদি সেখানে কোথাও কোনো পয়েন্ট করে থাকে, আপনার সেই পয়েন্ট থেকে আপনার বাসা পর্যন্ত যদি 80 মিটারের মধ্যে হয়, 80 মিটারের মধ্যে হয় সেক্ষেত্রে আপনি অল্প খরচায় আপনার লাইনটি নিতে পারবেন। 80 মিটারের মধ্যেও যদি হয় সেক্ষেত্রে আপনি কীভাবে নেবেন, আপনি ক্যাট 6 কেবলের মাধ্যমে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে দুটি RJ45 কানেক্টর লাগবে, আর আপনার বাসা পর্যন্ত যে ক্যাট 6 তার লাগবে, এই তারটুকু আপনাকে কিনতে হবে। এই তারের দুইটি মাথায় কেবল দুইটি লাগাইতে হবে, আর একটি রাউটার প্রয়োজন হবে। এই তিনটি বিষয় দিয়ে আপনি প্রথমত আপনার বাসায় লাইনটি নিতে পারবেন, প্রথম মাধ্যম যেটি আমি আপনাদেরকে বললাম, প্রথম যে সিস্টেম সেটা। আর আইএসপির কাছ থেকে আপনাকে আইপি ক্রিয়েট করে নিতে হবে। সেই আইপিতে আপনাকে 1 মাসের রিসার্চ করে নিতে হবে, করলে আপনি লাইনটি সম্পূর্ণ কমপ্লিটভাবে 1 মাস চালাতে পারবেন। পরবর্তীতে আবার রিসার্চ শেষ হয়ে গেলে আবারও আপনাকে রিসার্চটি করতে হবে। তো এটি গেল প্রথম যে বিষয় সেটি। ক্যাট 6 যে কেবলগুলি আপনারা দেখলেন, এই কেবলগুলি আপনারা ভালো মানের কেবল নিতে গেলে 18 থেকে 19 টাকা মিটার পর্যন্ত আপনাদের নিতে পারে, এবং কম দামে নিলে এর চেয়ে একটু কম দামও পেতে পারেন। এবং একটি রাউটার, আপনারা রাউটার 1200 থেকে শুরু করে 2000 3000 টাকা পর্যন্ত আছে, 2400 2200 1800 1450 1500 টাকার মধ্যেও আপনারা রাউটার পেয়ে যাবেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনার যেটা ভালো মনে করেন, আপনার স্পিড বা আপনি কীভাবে ইউজ করবেন, কত ব্যান্ডউইথ ইউজ করবেন, এর উপরে বেসিস করে আপনি রাউটারটি কিনতে পারেন। তো গেল প্রথম পার্ট। এবার আসি আমরা দ্বিতীয় পার্টে। তো দ্বিতীয় পার্টে যে ব্যাখ্যাটি সেটি হলো, ফাইবার কেবলের মাধ্যমে আপনি কিভাবে ইন্টারনেট সংযোগটি আপনার বাসায় পর্যন্ত নেবেন। নিতে গেলে এখানে কত টাকা প্রয়োজন হয় এবং কী কী মালামাল লাগে, A to Z আপনাদেরকে এই বিষয়ে বলবো। তো ফাইবার কেবল যেটি সেটি হলো, আইএসপি যে ব্রডব্যান্ড লাইনটি আপনার বাসার সামন দিয়ে যাবে, যেখানে আপনাদের কারেন্টের পোল আছে সেখান দিয়ে চলে গিয়েছে বা পোলে আপনাদের লাইনটি আছে, সেই পোল থেকে আপনার বাসা পর্যন্ত যতখানি তার লাগবে বা যত মিটার তার লাগবে, এই তারটি যদি আইএসপি দিয়ে থাকে সেটি আপনার জন্য ভালো, আর যদি না দিয়ে থাকে এই তারটুকু, তাহলে আপনাকে কিনতে হবে। তো প্রথমে আপনাকে কিনতে হবে একটি স্প্লিটার। আপনাকে একটি স্প্লিটার কিনতে হবে, একটি স্প্লিটার নিতে হবে। একটি স্প্লিটারের দাম আপনার 250 থেকে 260 থেকে 270 টাকার মধ্যে নিতে পারে। তো প্রথমত লাগবে আপনার একটি স্প্লিটার, এবং এখানে কত মানের স্প্লিটার লাগবে আপনি আইএসপির কাছ থেকে বা ব্রডব্যান্ড যারা কানেকশন দেয় ওনাদের কাছ থেকে আপনি এই মানটির বিষয়ে জেনে নেবেন যে এখানে কত মানের স্প্লিটার লাগতে পারে। তো সেই অনুযায়ী আপনি স্প্লিটারটি কিনবেন। 260 থেকে 270 টাকার মধ্যে স্প্লিটারটির দাম নিতে পারে। এরপর লাগবে আপনার বাসা পর্যন্ত যে তার, সেই তারটি আপনিও কিনতে পারেন বা আইএসপিও দিতে পারে, সেটি পরের বিষয়। এখন কতটুকু তার লাগবে, তার আপনার 4 কোর তার বর্তমানে 14 টাকা 50 পয়সা রেট আছে বাজারে, এর বেশি হতে পারে বা কম হতে পারে, আপনাদেরকে একটি মিনিমাম আইডিয়া দিলাম। তো এরপরে যেটি লাগবে সেটি হলো একটি টিজি বক্স লাগবে। আপনার ছোটো টিজি বক্সও নিতে পারেন। এখন যে পিকচারটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টিজি বক্স, অর্থাৎ এখানে টিজি বক্স মানে তার জয়েন বক্স, মানে এই বক্সের ভিতরে তার জয়েন হয়। ফাইবার কেবল এবং পেসকট যখন আপনারা ওখানে জয়েন দিবেন ওইখানে এই বক্সটি ব্যবহার করতে হয়। তো এরপরে লাগবে পেসকট। পেসকটটি কি, আপনার ফাইবার কেবল থেকে যে লাইনটি বের হবে, লাইনটি বের হয়ে পেসকটের মাধ্যমে, দেখতে পাচ্ছেন হলুদ, এই পেসকটটি 60 থেকে 70 টাকা ভালো মানের পেসকটটি দাম নিতে পারে। এর থেকে আরও ভালো মানের নিতে চাইলে আপনি 100 টাকা পর্যন্ত ভালো মানের পেসকট পেয়ে যাবেন। তো এই পেসকটটির কাজ হলো আপনার ফাইবার সংযোগ থেকে টিজি বক্সের মাধ্যমে লাইন বের হয়ে আপনার যে অণু আছে ওই অণুতে লাগাইতে হবে, অণু। এরপর লাগবে আপনার একটি অণু আপনার সর্বনিম্ন কোয়ালিটি যদি নিতে চান 1000 টাকা, 1000 থেকে 1200 1500 টাকা বা 1600 1800 টাকার মধ্যে আপনি ভালো মানের অণু পেয়ে যাবেন। তো আমি বলবো যে আশা করি আপনারা ভালো মানের অণুটি ব্যবহার করবেন, কারণ ভালো মানের অণু ব্যবহার না করলে আপনার ওয়াইফাই স্পিড কিন্তু খুব মোটামুটি ভালো পাবেন না। তো এই অণুটি আপনারা ব্যবহার করবেন ভালো মানের। এরপরে লাগবে আরেকটি রাউটার। তো রাউটারটি কি, আপনারা যে ব্যান্ডউইথটি নেবেন সেই ব্যান্ডউইথটি কিন্তু আইএসপির কাছ থেকে ব্যান্ডউইথটি নেওয়ার পর আপনারা রাউটারে ওখানে আইপি বসিয়ে ওই ব্যান্ডউইথটি ওখানে সেট আপ, মানে আইএসপি সেট আপ দিলে আপনার কত ব্যান্ডউইথ নিয়েছেন, 1 GB নেন বা
1 MBps নেন বা 2 MBps নেন বা 5 MBps নেন বা 20 MBps নেন, সেটা আপনার ওই রাউটারের সেট থাকবে। রাউটার থেকে আপনাকে সার্ভিস করবে আপনার যে কোনো ডিভাইসে। আপনি ওখানে ল্যান্ড পোর্টের মাধ্যমে কম্পিউটার চালাতে পারেন বা পিসিতে মানে ল্যাপটপে চালাতে পারেন, বা ওখান থেকে পাসওয়ার্ডের মাধ্যমে মোবাইলে চালাতে পারেন, বা আদার্স যে কোনো ডিভাইসগুলো আছে এই ডিভাইসে আপনারা চালাতে পারেন। রাউটারের যে মূল্য এখন যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রাউটার। তো এই রাউটার আপনারা সর্বনিম্ন যদি নিতে চান, এটাও আপনারা 950 টাকা সর্বনিম্ন মূল্যের যে রাউটারটি ছিল, এর আগে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম 950 টাকা দাম। তো এটাও মোটামুটি ভালো, 950 টাকা থেকে শুরু করে আপনার 5000 টাকা পর্যন্ত রাউটার পেয়ে যাবেন। বিভিন্ন কোয়ালিটির রাউটার পাওয়া যায়, কোম্পানি ভেদে দামেরও অনেক পার্থক্য থাকে, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা নিতে পারবেন। তো এই বিষয়গুলি আপনাদেরকে বললাম যে আসলে ব্রডব্যান্ড লাইন নিতে গেলে বা ইন্টারনেট সংযোগ নিতে গেলে কিভাবে নেওয়া যায় এবং কি কি মাল লাগে, কত টাকা খরচা হয়, টোটাল আপনাদেরকে হিসাবটি দিলাম। আমি যে হিসাবটি দিলাম আপনারা আমার হিসাবটি ভিডিওটি ডাউনলোড করে নিয়ে আপনারা এখান থেকে আমার যে দামগুলো বললাম আপনারা ক্যালকুলেট করে আপনারা হিসাবটি বের করে নিতে পারবেন। তাহলে সহজেই বুঝতে পারবেন যে কত টাকা কোন প্রসেসে, প্রথম যে সিস্টেম ওই সিস্টেমে কত টাকা লাগবে এবং দ্বিতীয় যে সিস্টেম সেই সিস্টেমে কত টাকা লাগবে। প্রথম সিস্টেমে খরচা একটু কম, অল্পের মধ্যে আপনি লাইনটি পেয়ে যাবেন, কিন্তু প্রথম প্রসেসে মোটামুটি একটু ঝামেলা হয়। কিছুদিন যাওয়ার পর তারগুলি যখন পুরাতন হয়ে যায় তখন স্পিডে একটু সমস্যা করে, নেট ছাড়ে দেয় আবার ধরে, ছাড়ে দেয় আবার ধরে, একটু ঝামেলা করে। আর দ্বিতীয় যে প্রসেসটি দেখালাম এই দ্বিতীয় প্রসেসটিতে কিন্তু খরচা একটু বেশি হলেও আপনার নেট কিন্তু কারেন্টের মানে সেই রকেটের গতিতে চলবে, কারণ এখানে সরাসরি আইএসপির যে কন্ট্রোল রুম থেকে সার্ভার রুম থেকে আইএসপির যে সার্ভার রুম থেকে ফাইবার অপটিকের মাধ্যমে আপনার বাসা পর্যন্ত লাইনটি আসবে। এর ভেতরে কোনো আলাদা জয়েন্ট বা আলাদা কোনো কিছু থাকবে না, জয়েন্ট থাকবে শুধু ফাইবার লাইনের জয়েন্ট থাকবে, এছাড়া আর অন্য কোনো জয়েন্ট থাকবে না। আপনার সার্ভার রুম যখন বন্ধ হবে তখন আপনার এখানের লাইনটিও কিন্তু বন্ধ হবে। এর মধ্যে কোনো বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি না তার ছিঁড়লে এটা আলাদা বিষয়। আর যখনই আপনারা ক্যাট 6-এর মাধ্যমে নেবেন তখন কোথাও যে কোনো একটু সমস্যা হলে আপনার লাইনটি বন্ধ হয়ে যায়। তো এইটুকু ঝামেলা, তো কম দামে কম খরচে যদি নিতে চান একটু ঝামেলা এটা মেনে নিতে হবে, আর যদি বেশি টাকা খরচ করেন তাহলে ঝামেলা মুক্ত থাকতে পারবেন। তো আশা করি আপনাদেরকে বিষয়টি বুঝাইতে পেরেছি, আর দাম সম্পূর্ণ ডিভাইস আপনাদেরকে স্ক্রিনে দেখালাম এবং এর কি কত টাকা মূল্য সব কিছু আপনাদেরকে ডিটেল বললাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবদেরকে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম। সুখবর আর নয় মোকামতলা, আর নয় গোবিন্দগঞ্জ, এখন আপনাদের হাতের নাগালে গাংনগর বাজারে লিমা ইলেকট্রনিক্স। লিমা ইলেকট্রনিক্স, যার প্রোপাইটার মোহাম্মদ নাজিম উদ্দিন, সিনেমা হল রোড, গাংনগর বাজার, শিবগঞ্জ, বগুড়া। লিমা ইলেকট্রনিক্সে পাচ্ছেন সর্বাধিক ব্যবহারিক সুবিধা সম্পন্ন বিভিন্ন কোম্পানির টিভি, এলইডি টিভি, ফ্যান, রাইস কুকার, মোবাইল ফোন, বাল্ব, এলইডি বাল্ব, এছাড়াও যাবতীয় ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী, আর যা পাচ্ছেন সুলভ মূল্যে। লিমা ইলেকট্রনিক্সে এছাড়াও অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা টিভি ও মোবাইল ফোন সার্ভিসিং করা হয়। তাই অপেক্ষা নয়, আজই চলে আসুন আমাদের এই ঠিকানায়। আমাদের ঠিকানা লিমা।